আজকের ভিডিওটা জানো তো একদম অন্য রকমের। আজ কিন্তু আমি রান্না করছি না, তবে হ্যাঁ আজকে রান্না করছেন আমার কর্তা। হুম ওই যে কথায় বলে না, মাঝে মাঝে একটু হাতা খুন্তি ধরার খুব শখ হয়। না না, কিন্তু শখ হলে কি হবে, রান্নাটা কিন্তু বেশ জমিয়েই করে। মাছ রান্না তো আমরা অনেক রকম ভাবেই করে থাকি, তবে আজকের রান্নাটা কি জানো তো, পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে দারুণ একটি প্রিয় পদ, শুটকি মাছ। তোমরা কারা কারা শুটকি মাছ খাও আমাকে কিন্তু একটু জানিও। আমার বাড়িতে কিন্তু এই মাছের রান্নার বেশ চল আছে, পাতে পড়লে কিন্তু একেবারে হাত চেটে। আজকের রেসিপিটি হলো শীতল চাটনি। তবে এই মাছ রান্না করতে কিন্তু বেশ খানিকটা তেলের ব্যবহার হয়। যেমন আমি এখানে নিয়েছিলাম 6 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটি করেছেন কিন্তু আমার কর্তামশাই, পাশ থেকে আমি একটুখানি খালি বলে বলে সাহায্য করেছি। আচ্ছা, তেল যখন গরম হয়ে যাবে তখন রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন রসুন কাঁচা লঙ্কা অনেকটা কষে আসবে তার মধ্যে দিয়েছিলাম 5খানা বড় বড় পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজটাও তার মধ্যে ঢেলে দিতে হয়েছে, দিয়ে বেশ ভালো করে রসুন কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ সব ভালো করে একসঙ্গে নরম করে কষতে হবে। সিমে আঁচে ওটাকে কষতে হবে। তার মধ্যে দিয়েছিলাম 2 টেবিল চামচ নুন আর 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। নুন এবং হলুদের গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে ভালো করে এবার কষতে দিয়েছি। উপর থেকে দিয়ে দিলাম একটা ঢাকনা। এটাকে মিনিট 15 আমাকে লো ফ্লেমে ভালো করে কষাতে হবে। দেখো, দেখেই বুঝতে পারছো রান্নাটা কিন্তু অনেকটা কষে এসছে। উপর থেকে দিয়েছিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর এটা দিয়েছিলাম শুধুমাত্র কালারের জন্য। পেঁয়াজ রসুনের সাথে এবারে উপর থেকে আমি শীতল শুটকিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, নাহলে তলা থেকে ধরে গেলে না খেতে কিন্তু তেতো হয়ে যাবে। এবার উপর থেকে ঝালের জন্য ব্যবহার করা হয়েছে 3 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, কারণ রান্নাটা না একটু ঝাল ঝাল না হলে খেতে কিন্তু একদম ভালো লাগে না। এবার আবারও এটাকে নাড়াচাড়া করতে হচ্ছে ভালো করে, যাতে রান্নাটা একদম টাইট মতো হয়। দেখো, দেখে বুঝতেই পারছো রান্নাটা কিন্তু একদম কষে এসছে, আর তেলটাও বেশ গা থেকে বেরিয়ে এসছে। রান্নাটা কিন্তু একদম রেডি। শীতল শুটকি আমার কিন্তু একদম তৈরি। তোমরা যারা যারা শীতল শুটকি খেতে ভালোবাসো তারা অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করো। আমার মনে হয় নিশ্চয়ই তোমাদের খেতে ভালো লাগবে। এই ছিল আজকের শুটকি মাছের রেসিপি। তবে এই মাছ ঘ্রাণে তীব্র হলেও স্বাদে কিন্তু অতুলনীয়। আর হ্যাঁ, তোমাদের যদি নিজেদের শুটকি মাছের কোনো রেসিপি জানা থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে কমেন্টে শেয়ার করো কিন্তু। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।